السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وجاء في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মাহে রমজানের প্রাককালে শাবান মাসের শেষ শুক্রবার শেষ জুমায় আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আখির নবী পাকের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে সূরা বাকারার 183 নম্বর আয়াত এবং বুখারী মুসলিম শরীফ থেকে হাদিস পাঠ করেছি। আজকে রমজান মাসে যে রোজা এর ফজিলত সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, অর্থাৎ অতীতের নবী রাসূল এবং তাদের উম্মতের জন্য রোজা রাখা ফরজ ছিল, কিন্তু আমাদের জন্য এই রমজান মাসের 1 মাস রোজা রাখা ফরজ। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখার মাধ্যমে তোমাদের কি লাভ হবে? তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকার শিক্ষা আমরা রমজান মাসে এই রোজা পালনের মাধ্যমে লাভ করতে পারি। রমজান শব্দটি আসছে রমজ শব্দ থেকে। রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, ভস্মীভূত করা। যেহেতু এই দীর্ঘ 1 মাস রোজা পালনের মাধ্যমে বান্দার গুনাহগুলো জ্বালিয়ে ভস্মীভূত হয়ে যায়, আল্লাহ তাআলা গুনাহগুলো মুছে দেন। এই জন্য এই মাসের নাম হয়েছে রোজা, রমজান, মাহে রমজান। আর সাওম, এই সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সাওম শব্দের অর্থ কি? বিরত থাকা, বিরত রাখা। প্রত্যেকে নিজেকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে, নিজে গুনাহের কাছ থেকে বিরত থাকবে, অন্যকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলার নিষিদ্ধ সমস্ত কথাবার্তা, আচার আচরণ, কাজকর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম। শুধু ওই পানাহার, ইন্দ্রিয় তৃপ্তি এগুলো থেকে বিরত থাকলে সাওম পালন যথেষ্ট হয়ে গেল তা নয়। একটা ছাগলকে যদি শেষ রাতে খাইয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, সন্ধ্যার সময় যদি আবার ইফতারের সময় খাওয়ানো হয়, ওর কি রোজা হবে নাকি? ও তো পানাহার ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকলো।
না। তাহলে সাওম অর্থ বিরত থাকা, শুধু পানাহার ইন্দ্রিয় তৃপ্তি থেকে নয়, যৌনকর্ম থেকে নয়, সমস্ত রকমের গুনাহের কাছ থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম। মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেরই সাওম রয়েছে। চোখের সাওম রয়েছে, জবানের সাওম রয়েছে, কানের সাওম রয়েছে, হাতের সাওম রয়েছে, পায়ের সাওম রয়েছে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেরই রোজা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। ইবনে মাজাহ শরীফের হাদিসটা, প্রত্যেকটি জিনিসেরই রোজা যাকাত আছে, প্রতিটি সম্পদের কি রয়েছে? যাকাত রয়েছে। দেহের যাকাত হচ্ছে রোজা পালন করা, বিরত রাখা। আপনার জবান দিয়ে যখন আপনি মিথ্যা কথা, গুনাহের কথা, কারো গীবত করা, এগুলো থেকে যখন আপনার জবানকে হেফাজত করবেন, বিরত রাখবেন, তখন আপনার জবানে রোজা হয়ে গেল। আপনার চোখ দিয়ে যখন আপনি অশ্লীল, বেহায়াপনা, নাটক, সিনেমা, বিভিন্ন বিজ্ঞাপন, বেপর্দা বেগানা মহিলার দিকে তাকানো থেকে আপনার দৃষ্টিকে যদি আপনি বিরত রাখতে পারেন, তাহলে আপনার দৃষ্টির রোজা পালন হবে। কানেরও রোজা রয়েছে, নাচ গান এগুলো থেকে, বেগানা মহিলার সুরেলা কণ্ঠস্বর থেকে, যেটা শুনতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এইটা থেকে যদি আপনার কানকে বিরত রাখতে পারেন, তাহলে কানের রোজা হয়ে গেল। একইভাবে হাত দিয়ে যদি আপনি অন্যায় কাজ, গুনাহের কাছ থেকে হাতকে বিরত রাখতে পারেন। আমি গতদিনে বলেছিলাম যে বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে ত্রাণ চুরি, চাল ডাল, সরকারি যে ত্রাণ গরিব দুঃখীর জন্য, সেগুলো অনেকে চুরি করে নিচ্ছে, আত্মসাৎ করতেছে। এই সমস্ত গুনাহের কাছ থেকে যদি আপনার হাতকে বিরত রাখতে পারেন, তাহলে আপনার হাতে রোজা হয়ে যাবে। পা দিয়ে যদি যেই জায়গায় গেলে গুনাহ হতে পারে, পাপ হতে পারে, এই সমস্ত জায়গায় গমন থেকে আপনার পাকে যদি বিরত রাখতে পারেন, তাহলে সেটা হলো পায়ের রোজা। তার মানে শুধু পানাহার, খাওয়া দাওয়া বাদ দিয়ে থাকলেই যে রোজা হলো তা নয়। রোজার পরিপূর্ণ সব, পরিপূর্ণ মর্যাদা তখনই হবে যখন এই রোজা পালনের মাধ্যমে বান্দার তাকওয়া অর্জন করতে পারবে। দিনের বেলায় কয়টি প্রচন্ড ক্ষুধা, সামনে খাবার আছে, কেউ নেই ঘরের মধ্যে, দরজা লাগায় দিয়ে আমি যদি খাই কেউ দেখবে না, কিন্তু একজন দেখবেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই ভয়ে বান্দা কি করে না, যত ক্ষুধাই লাগুক ইফতারের সময় হওয়ার আগে সে খায় না। কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। সে আল্লাহ তাআলার ভয়ে যে কোনো গুনাহের কাজ, আপনার সুযোগ আছে, আপনি ইচ্ছে করলে এই গুনাহের কাজটা করতে পারেন, কিন্তু করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলাস সুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি মিথ্যা কথা, অশ্লীলতা, অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারল না, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। তাহলে সাওম তখনই কার্যকরী হবে, তখনই আবার আপনার জন্য উপকারী হবে, যখন আমরা সাওমটাকে সুন্দরভাবে পালন করতে পারব। ইভেন হাদিসে কথাটাও আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা। এটা হাদিসে কুদসি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, কুল্লু আমাল ইবনে আদমা লাহু ইল্লা সিয়াম। আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আসজি বিহি। রোজা এটা বান্দা কেবল আমার জন্যই রাখে, আর আমি নিজে তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। কারণ রোজাদার তখনই রোজাদার যখন সে আল্লাহর বিধান মোতাবেক সমস্ত রকমের আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। আর এটা শুধু আল্লাহকে দেখানোর জন্য নয়। 15.5 ঘন্টা আপনি অন্য সময় না খাওয়া থাকার চেষ্টা করেন, পারবেন না। কিন্তু রমজান মাস আসলে আল্লাহ মনের মধ্যে মনে হচ্ছে অটোমেটিক একটা বুঝ দিয়ে যায়। আপনি চেষ্টা করলেও খেতে পারবেন না। আপনার মধ্যে যদি ঈমান থাকে, অসুস্থ হয়ে গেছে, না আজকের রোজাটা অন্তত করি, সারা জীবন রোজা করে আসলাম, আজকের রোজাটা বাদ দেবো না, থাক, যা হয় হবে, মনের মতো অটোমেটিক একটা বুঝ চলে আসে। কারণ এটা শুধুমাত্র আল্লাহর জন্যই হয়। এই জন্য এর প্রতিদানটা কি করবেন? আল্লাহ তাআলা নিজে প্রদান করবেন। সুবহানাল্লাহ।
ওয়াসিয়ামু জুন্না, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এটা দুইটা অর্থে ঢাল। একটা হচ্ছে রোজা মানুষকে দুনিয়াতে খারাপ কাজ, ফাহিশি কাজ, গুনাহের কাছ থেকে বিরত রাখবে। দ্বিতীয় হচ্ছে রোজা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। ফাইজা কানা ইয়াউমুস সামিন আহাদুকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজী যখন তোমাদের কেউ রোজা অবস্থায় থাকবে, রোজা রাখবে, ফালা ইয়ারফাস, সে কোনো অশ্লীল কাজ করবে না, অশ্লীল কথা বলবে না, অশ্লীল জিনিস দেখবে না, টেলিভিশনে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, কোনো জায়গায় সমস্ত রকমের অশ্লীলতা থেকে সে বিরত থাকবে। ওয়ালা ইয়াসখাব, কারোর সাথে সে ঝগড়াও করবে না, মারামারি করবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাঈম, যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে, তাকে আঘাত করতে আসে, তাহলে সে বলবে, ভাই আমি রোজাদার, আমি এখন রোজা আছি ভাই, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই, হোক আমারই ভুল আছে, নিজে নত হবে। যদি হকের পথে থাকে তারপরেও নিজে ভুল স্বীকার করবে, ভাই আমারই মনে হয় ভুল হয়ে গেছে, ভাই মাফ করো, ভাই রোজা আছি ভাই, প্লিজ ঝগড়া করতে আসো। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, সেই সত্তার শপথ, অর্থাৎ আল্লাহ তাআলার শপথ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা খালুফু ফামিস সাইমি ইয়াতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশ আম্বরের চাইতেও অধিক সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ। লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি রয়েছে। কয়টা খুশি? দুইটা। ইয়াফরাহুহুমা, যে সময় সে খুব আনন্দ পাবে, খুশি হবে। ইযা আফতারা ফারাহা বিফিত্রিহি, যখন সে ইফতার করে তখন সে খুব আনন্দ উৎফুল্ল থাকে। ওয়াইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর যখন জান্নাতে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন তার সর্বশ্রেষ্ঠ আনন্দ হবে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। বেহেশতীরা বেহেশতের মধ্যে আরাম আয়েশের মধ্যে থাকবে, কোনো দুশ্চিন্তা নাই, দুঃখ কষ্ট নাই, যা চাচ্ছে তাই পাচ্ছে। এর মধ্যে একজন ঘোষণাকারী বলবে, তোমাদের জন্য সুখবর আছে। এরা বলবে যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেছে, এত সুন্দর জান্নাত দান করেছেন, এরপরেও আমাদের জন্য আরো কি সুখবর থাকতে পারে? তখন বলা হবে যে আল্লাহকে না দেখে দুনিয়াতে তোমরা প্রচন্ড ক্ষুধা তৃষ্ণা নিয়ে রোজা করেছো, সামনে খাবার ছিল, পানি ছিল, পান করো নাই, খাও নাই, তোমার সুযোগ ছিল গুনাহের কাজ করার, করো নাই, ইন্দ্রিয় তৃপ্তি মেটানোর জন্য স্ত্রী ছিল, মেটাও নাই, আল্লাহর ভয়ে বিরত থেকেছ, সে আল্লাহ রাব্বুল আলামিন এখন স্বয়ং তোমাদের সামনে উপস্থিত হবে, সবাই আল্লাহ তাআলাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তাদের দলে শামিল করো, সকলে বলি আমিন। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, বেহেশতের একটা বিশেষ দরজা থাকবে, সেই দরজার নাম হবে রায়্যান। সেই দরজাটার নাম কি? রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন রোজাদারেরা এই দরজা দিয়ে প্রবেশ করবে। বলেন দেখি, ভিআইপি গেট থেকে সাধারণ মানুষ যেতে পারে, সম্মানিত লোকেরা যায় না, তাদের জন্য গালিচা বিছাইয়ে দেওয়া হয়, কত শুভেচ্ছা। তো হাশরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত তাদের জন্য এরকম একটা বিশেষ দরজা থাকবে, রায়্যান নামক দরজা। এই দরজা দিয়ে রোজাদারেরাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা সাইমুন, হাশরের ময়দানে ঘোষণা দেওয়া হবে, কোথায় রোজাদারেরা? দুনিয়াতে যারা রোজা পালন করেছে আজকে তারা কোথায়? এভাবে ডাকা হবে। যারা রোজা রেখেছে দুনিয়াতে, আমরা সেদিন উপস্থিত হব, লাব্বাইক বলবো, জবাব দেবো। ফায়াকুমুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন রোজাদারেরা সবাই দাঁড়াবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু আগলাকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, রোজাদারেরা যখন প্রবেশ করা শেষ
দরজা বন্ধ করে দেওয়া হবে। এই দরজা দিয়ে আর কারো ঢোকার সুযোগ নাই। কি আমরা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই তো? ইনশাআল্লাহ। হাদিসটি বুখারী, মুসলিম ও নাসাঈ শরীফে এসেছে। অন্য একটা হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মুত্তাফাকুন আলাইহি। এটা বুখারী, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরকম আরেকটা হাদিস আছে, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে রাত্রি জাগরণ করবে, অর্থাৎ সালাতুত তারাবি আদায় করবে, আল্লাহ তাআলা তারও বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে আমরা দিনের বেলায় রোজা রাখবো, আর রাতের বেলায় ইশার নামাজের পরে আমরা তারাবি সালাত আদায় করার চেষ্টা করব। 20 রাকাত পড়াটাই ভালো। আমরা চেষ্টা করব 20 রাকাতই পড়ার জন্য। যদি কেউ অসুস্থ থাকেন, শারীরিকভাবে দুর্বলতা থাকেন, কমপক্ষে 8 রাকাত করবেন। যে যত বেশি এই মাসে আমল করা যায়, তার জন্য তত বেশি সওয়াব আল্লাহ তাআলা প্রদান করবেন। যারা 8 রাকাত করবেন 8 রাকাতের সওয়াব পাবেন, যারা 20 রাকাত করবেন 20 রাকাতের সওয়াব পাবেন। কিন্তু ঝগড়া করবেন না, যে 8 রাকাত না 20 রাকাত, কয় রাকাত এইটা নিয়ে ঝগড়া করবেন না। আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা যতটুকু আগ্রহ থাকে ইবাদতের প্রতি, আপনি সেটাই আদায় করবেন, চেষ্টা করবেন 20 রাকাতই করার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামাই। যখন রমজান মাস আগমন করে, অর্থাৎ যদি আজকে ইনশাআল্লাহ চাঁদ ওঠে, সম্ভাবনা আছে বেশি, তাহলে চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা কি করেন? আসমানের দরজাগুলো খুলে দেন। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাতি। অপর বর্ণনায় আসছে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাতি। অপর বর্ণনায় আছে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা কি করেন? বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এবং অবাধ্য শয়তানদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করেন, শিকলে আবদ্ধ করেন। এরপরেও মানুষ খারাপ কাজ করে। আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন যে শয়তানগুলোকে আমি আটকে রাখলাম, এবার তোমার নিজের নফসকে তুমি আটকাও। এই মাসে অনেকে মনে করে যে রোজার মাসে ইফতার করলে, সেহরি করলে যা খাই কোনো হিসাব হবে না। মানুষ এত বেশি খায়, বাজারে সব জিনিসের দাম বাড়া যায়। সাওম মানে হচ্ছে বিরত রাখা, বিরত থাকা। আর আপনি যদি বেশি খান তাহলে সাওমগুলো করতে হবে। এইবার অন্তত সেটা করবেন না। আমার আপনার মতো অনেক ভাই অসহায়, বেকার, অসুস্থ, ক্ষুধা পীড়িত, দারিদ্র বঞ্চিত মানুষকে আপনি একটু খাওয়ান, একটু সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে অন্য রোজাদারের সমান সওয়াব প্রদান করবেন। একটা রোজার সমান সওয়াব আল্লাহ তাআলা প্রদান করবেন। এটা একটা ফজিলত। কিন্তু আরেকটা হাদিস আছে বাইহাকিতে এবং মিশকাত শরীফে আসছে হাদিসটা। এখানে 3টা ফজিলতের কথা বলা হয়েছে। কেউ যদি অন্য ব্যক্তিকে ইফতার করায়, তার 3টা লাভ আছে। 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তার গুনাহসমূহের জন্য কাফারা হবে। অর্থাৎ এই ইফতার করানোর ওসিলায় আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে তার নিজেকে জাহান্নাম থেকে রক্ষার কারণ হবে। অর্থাৎ এই ওসিলায় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। 3, তাকে রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। যাদের একটু আর্থিক সমস্যা, ইসলাম কি শুধু ধনী মানুষের জন্য না, ধনী গরিব সবার জন্য, তাই না? যাদের একটু আর্থিক সমস্যা, যে হুজুর আমাদের তো অত সামর্থ্য নেই, একজন গরিব মানুষকে, আমি তো গরিব, অন্যকে কিভাবে ইফতার করাবো, আমার তো অত টাকা পয়সা নেই, দেখেন আপনার জন্য সমাধান আছে।
এক সাহাবী এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকের তো সামর্থ্য নাই অন্যকে ইফতার করাবো, আমি কি করব? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এ সব ওই ব্যক্তিকেও দান করবে যে একটা খেজুর অথবা এক ঢোক পানি দিয়ে অন্য লোককে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকেও এই সব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো দুশ্চিন্তা আছে? এটা তো অন্তত পারবেন। একজন ফকিরও আর এক ফকিরকে এক ঢোক পানি দিয়ে অন্তত একটা খেজুর দিয়ে ইফতার করাতে পারবে, তাহলে সেও এই সবটা পাবে, তাই না? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি অন্য রোজাদারকে তৃপ্তি সহকারে আহার করায়, তার জন্য আর একটা বিশেষ মর্যাদা আছে। এই তিনটার পাশাপাশি চতুর্থ তার জন্য লাভ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজাদারকে তৃপ্তি সহকারে আহার করাবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সে হাসরের ময়দান 50,000 বছর লম্বা। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে হাউজে কাউসার থেকে পানিও পান করাবেন যে এই 50,000 বছরে তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে এখন এই বছরের জন্য আমি একটু বলতেছি, সেটা হচ্ছে যেহেতু চলতি বছর ইফতার মাহফিল করার সুযোগ নেই। যারা প্রতি বছরে হয়তো মসজিদে ইফতার করিয়েছেন, অনেক লোককে ইফতার করিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা সেই টাকা দিয়ে এবার খাদ্য সামগ্রী কিনবেন। চাল, ডাল বা ইত্যাদি সামগ্রী কিনে আপনার এই মহল্লায় যারা গরিব লোক রয়েছে বা আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনি তাকে পৌঁছে দিয়ে আসবেন, তার বাড়িতে দিয়ে আসবেন। মসজিদে এসে কোনো ইফতার মাহফিল করবেন না। এবং আপনার নিয়তের কারণে আশা করা যায় আপনি এইভাবে যদি আমল করেন, তাহলেও আল্লাহ তাআলা আপনাকে এই ইফতার করানোর যে সব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তাহলে হতাশ হওয়ার কিছু নেই। যে পরিস্থিতি হোক, প্রতিটি ইবাদতের সিস্টেম ইসলামে আছে না নাই? তাহলে আমরা সেটা করব। যারা আমরা প্রতি বছরে ইফতার মাহফিল করেছি বা যারা করিনি, এই বছর হয়তো সামর্থ্য হয়েছে, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আমরা নিজের এলাকা হোক বা পার্শ্ববর্তী এলাকা হোক, অসহায় দুস্থ গরিব মানুষ যারা রয়েছে, আমরা তাদেরকে সেই ইফতারির টাকা দিয়ে বা তার চেয়ে বেশি টাকা দিয়ে হলেও আমরা তাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসবো। চাল, ডাল বা রান্না করেও যদি কেউ মনে করেন প্যাকেট খাবার তাদের বাড়ি বাড়ি দিয়ে আসবেন, সেটাও করতে পারেন। যে ভাই আপনার জন্য এটা দিয়ে দিলাম, আপনি তো সারাদিন রোজা ছিলেন, এটা দিয়ে ইফতার করবেন বা খাবেন, ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে এই জন্য সে একই সব দান করবেন। উতবা ইবনে ফারকাত রাদিয়াল্লাহু তাআলা সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রতি রাতে একজন আহ্বানকারী ডাক দেয়। প্রতি রাতে আল্লাহর পক্ষ থেকে একজন করে আহ্বান করে ডাক দেয়, হে কল্যাণকামীগণ, তোমরা ভালো কাজ করো, কল্যাণকর কাজ করো। হে পাপিষ্ঠগণ, তোমরা পাপ কাজ থেকে বিরত থাকো। প্রতি রাতে আল্লাহ তাআলা ডাক দেন। আপনারা কাইন্ডলি একটু দরজাটা বন্ধ করে দেন এবং যারা বাইরে আছেন আপনারা ভেতরে এসে দরজা বন্ধ করে দেন। পরবর্তীতে যারা আসবে তারা দোতলায় গিয়ে নামাজ পড়বেন। মসজিদের ভেতরে আর কেউ আসবেন না। আপনারা যারা পরে আসবেন তারা দোতলায় গিয়ে কাতারে শামিল হবেন। এই রমজান মাসে রোজা রাখার পাশাপাশি, তারাবি সালাত আদায়ের পাশাপাশি আর একটা আমল আমরা করব, সেটা হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন অন্তত এক পারা করে আমরা পড়ার চেষ্টা করব, যাতে এই এক মাসে আমরা এক খতম কোরআন আমরা তেলাওয়াত করতে পারি। আমরা সবাই চেষ্টা করব, যে যতটা পারি আমরা চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বান্দার পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। রোজা এবং কোরআন কি করবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে খাদ্য ও কাম প্রবৃত্তি হতে দিনের বেলায় বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। আর কোরআন বলবে, আমি তাকে রাত্রিবেলায় নিদ্রা হতে বিরত রেখেছি, সে রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে, কাজে আমার ব্যাপারে তার পক্ষে সুপারিশ কবুল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুশাফাআনি
তখন রোজা এবং কোরআন উভয়ের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখার পাশাপাশি এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাস এটা এমন একটা বরকতময় মাস যে এই মাসে যদি কেউ একটা নফল কাজ করে তাহলে অন্য মাসে সেটা একটা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। আর যদি কেউ এই মাসে একটা ফরজ কাজ করে তাহলে সেটা অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে একটু নামাজের কথা চিন্তা করেন তো, 5 ওয়াক্ত নামাজ। এর আগে আমি বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজের সওয়াব দেন আপনাদের মনে আছে নাকি? 50 ওয়াক্ত। এবার 1 ওয়াক্ত নামাজের 10 ওয়াক্ত, এর আবার 70 গুণ রমজান মাসে। তাহলে 1 ওয়াক্ত নামাজ পড়লে 700 ওয়াক্তের সওয়াব, 10 গুণে 70। কি বলেন, লাভ কম না বেশি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একইভাবে যাদের অর্থ সম্পদ রয়েছে আপনি একটু হিসাব করে দেখবেন গত বছর পহেলা রমজান আপনার কত টাকা ছিল। এখন রৌপ্যের নেশাব যদি ধরা হয় তাহলে 52.5 তোলা রৌপ্যের বর্তমান বাজার মূল্য 40 থেকে 45,000 টাকা। তাহলে গত বছর পয়লা রমজানে যার 40,000 টাকা বা তার বেশি নগদ ক্যাশ হোক, ব্যাংকে হোক, অর্থ সম্পদ হোক ছিল, এইবার রমজান মাসের 1 তারিখে যদি তার ওই পরিমাণ বা তার চেয়ে বেশি টাকা থাকে তাহলে আপনার উপর কিন্তু যাকাত খরচ। আপনার উপর কি হবে? যাকাত খরচ। সেটা নগদ অর্থ হোক, ব্যবসার দ্রব্য সামগ্রী হোক, ব্যাংকের ডিপোজিট হোক বা ফল ফলাদি শস্য ক্ষেত, এই যে সমস্ত অর্থ সম্পদ রয়েছে, স্ত্রী ব্যবহার্য গহনাপাতি অলঙ্কার, সোনার উপর যেগুলো অলঙ্কার রয়েছে, এগুলোর সমষ্টি মিলে যদি নেশাব পরিমাণ হয়, স্ত্রীটা স্ত্রী হিসাব করবে, আপনারটা আপনি হিসাব করবেন। যেটার মালিক স্ত্রী সেটা তাকে নেশাব পরিমাণ হতে হবে, যেটার মালিক আপনি সেটা আপনাকে নেশাব পরিমাণ হতে হবে। যদি কেউ এরকম নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন এই রমজান মাসে তার যাকাত আদায় করার জন্য ইনশাআল্লাহ। তাহলে এটা যদি একটা ফরজের 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দেন, তাহলে যদি আমরা যাকাত আদায় করি তাহলে আমরা ইনশাআল্লাহ সেই মর্যাদা লাভ করতে পারবো। যদি বিস্তারিত জানার প্রয়োজন হয় আপনারা নামাজের পর আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে। আজকে শুধু রোজার ফজিলত সম্পর্কে বলবো, মাসালা মাসাইল নিয়ে ইনশাআল্লাহ আগামী শুক্রবারে কথা বলবো। আমি তো বললাম যে 40 থেকে 45,000 টাকা রৌপ্যের যে নেশাব, 52.5 তোলা রৌপ্যের বর্তমান বাজার মূল্য কত আপনি যাচাই করবেন। বুঝতে পারছেন? যদি 1000 টাকা হয় 52,500, কিন্তু 1000-এর কম আছে দাম, 800-900 এরকম দাম আছে। তো সেই হিসেবে 52.5 তোলা রৌপ্যের যে মূল্য হয় এটাই হচ্ছে আপনার নেশাব পরিমাণ সম্পদ। এই রুবাই বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা রোজা রাখতাম এবং আমাদের বাচ্চাদেরও রোজা রাখতাম। আমরা তাদেরকে তুলা বা পশমের খেলনা তৈরি করে দিতাম। তারা কেউ খাওয়ার জন্য ক্রন্দন করলে আমরা তাকে ওই খেলনা দিয়ে ভুলে রাখতাম। এইভাবে ইফতারের সময় হয়ে যেত। তাহলে শুধু নিজে ইবাদত করবেন তা নয়, নিজের স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ে যারা রয়েছে সকলকে ইবাদতে অভ্যস্ত করার জন্য চেষ্টা করবেন। বিশেষ করে যারা এখনো রোজা ফরজ হয়নি কিন্তু রোজা রাখতে চায়, আমরা অভিভাবকরা বাচ্চাদের বেশি ভালোবাসি, তো এমনকি আল্লাহ চাও বেশি ভালোবাসি। বাবা তুই রোজা রাখিস না, ও সেহরি খেতে চাই, খাক, কতক্ষণ থাকতে পারে খাক। ও যদি 12টা পর্যন্ত থাকে খাক, তখন ইফতার করবে। 3টা পর্যন্ত থাকতে পারলে খাক। আপনি জোর করবেন না, রোজা রাখার জন্য জোর করবেন না, রোজা ভাঙানোর জন্য জোর করবেন না। কিন্তু বেশিরভাগই দেখা যায় আমরা রোজা ভাঙানোর জন্য জোর করি। ওরা রোজা রাখতেই চায়। এই জন্য আমরা বাচ্চাদেরকে উৎসাহিত করবো, যতক্ষণ থাকতে পারে থাক, ওর উপরে কোনো ফরজ নাই যে হুজুর ও যদি সেহরি খাওয়ার সময় নিয়ত করে যে আমি রোজা রাখার নিয়ত করতেছি, এরপর রোজা ভাঙবে, তাহলে পাপ হবে না। না, ও 1000 বার নিয়ত করলে ওর নিয়তই হবে না। তো ও যদি পুরো রোজা রাখতে পায় ওর সবটা আপনি পাবেন ইনশাল্লাহ। সুতরাং উৎসাহিত করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইবাদত বন্দেগী করার জন্য যত কষ্ট করতেন অন্য মাসে এতটা কষ্ট করতেন না। সবচেয়ে বেশি তিনি রোজার মাসে
ইবাদত বন্দেগী করার জন্য কষ্ট করতেন। প্রতিদিন এই রমজান মাসে প্রতিদিনই জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসতেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, এবং জিবরাইল আলাইহিস সালামের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাতেন তিনি। আর বেশি বেশি করে দান খয়রাত করতেন, এমনকি প্রবাহিত বায়ুর চেয়েও তিনি বেশি দান করতেন এই রমজান মাসে। তো সেই জন্য কোরআন তেলাওয়াত এবং দান খয়রাতের মাধ্যমে আমরা এই মাসটাকে আরো বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব, যাতে একটা রোজাও বাদ না যায়। আমরা সেদিকে অবশ্যই লক্ষ্য করব, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসুস্থতা বা ওজর ব্যতি রেখে রমজানের একটি রোজাও ভঙ্গ করবে, সে সারা জীবন রোজা রাখলেও তার পূর্ণ সওয়াব সে পাবে না, তার কাজা সে আদায় করতে পারবে না। এটা কিন্তু খুব চিন্তার বিষয়। চেষ্টা করবে যাতে একটা রোজাও বাদ না যায়, কারণ ইচ্ছা করে একটা রোজা বাদ দিলে আপনাকে তো কাফারা আদায় করতে হবে, 60টা রোজা রাখতে হবে। তারপরেও হয়তো কাফারা আদায় হলো, কিন্তু রমজান মাসে রোজা পালন করলে যে সওয়াব, অন্য মাসে তো রোজা পালন করলে আপনি সেই সওয়াব পাবেন না। এই জন্য যাতে একটা রোজাও বাদ না যায়, আমরা সেদিকে অবশ্যই দৃষ্টি রাখবো। যদি কেউ রোজা না রাখে তার কি শাস্তি হতে পারে? প্রথমত, রমজান মাসে রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াতের মাধ্যমে এটা ফরজ ঘোষণা করে দিয়েছে। কেউ যদি এটার ফরজিয়ত অস্বীকার করে, কিসের রোজা বাহে, মানুষ খায় আবার দিছে না, এরকম কথা যদি বলে, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আর কাফেরের জন্য খালিদিনা ফিহা, তারা তো চিরকাল জাহান্নামে থাকবে। এখন কোন মুসলমান বিশ্বাস করে যে রোজা রাখা ফরজ, কিন্তু রোজা রাখে না। একটা ঘটনা বলি তার ব্যাপারে। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দদুষ্ট ঘটনায় বলেছিলেন, তিনি বিশাল একটা স্বপ্ন দেখেছিলেন, তার সার সংক্ষেপ যেখানে রোজা বিষয়ে কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমাকে আরো সামনে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল। সেখানে আমি জাহান্নামীদের ঘেউ ঘেউ আর্তনাদ শুনতে পেলাম। জাহান্নামীরা ঘেউ ঘেউ করে অত্যন্ত চিৎকার করতেছে, ভয়াবহ চিৎকার। এরপর আমরা সামনে গেলাম যে কি ব্যাপার, এত চিৎকার কোথা থেকে আসতেছে। আমি গিয়ে দেখলাম এমন কিছু লোক যাদেরকে হাঁটুতে ঝুলিয়ে রাখা হয়েছে। আপনারা কষাইয়ের দোকান দেখেছেন, গরুর গোশত কেটে এটা এরকম বড়শির মতো একটা লোহা ঢুকাই দিয়ে পায়ের সাথে লেগে ঝুলে রাখে না, তো এদেরকে হাঁটুর মধ্যে এরকম লোহা বা কোনো কিছু ঢুকিয়ে দিয়ে এরকম করে উল্টা করে ঝুলে রাখা হয়েছে। আর তাদের চলে, তাদের গালে কি করা হয়েছে, আঘাত করা হচ্ছে। আঘাতে তাদের গালগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে এবং সেখান থেকে অবিরত রক্ত ঝরছে। এই অবস্থা দেখে আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা, এদের এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন ফেরেশতারা আমাকে বলল, এরা সেই সব লোক যারা রোজা পূর্ণ হবার আগে ইফতার করত। সূর্য ডোবেই নাই, আগে ইফতার করেছে, তার মানে কি রোজা রাখে নাই, দিনের বেলায় পানাহার করছে। তাহলে চিন্তা করেন, যারা রোজা রাখে না তাদের কি শাস্তি হতে পারে। এই জন্য সাবধান থাকবেন, যাতে রমজান মাসে একটা রোজাও বাদ না যায়। আমরা সবাই চেষ্টা করব, বিশেষ করে ইফতারের ব্যাপারে যে বিষয়টা আমি বললাম, আপনারা সবাই একটু খেয়াল রাখবেন যে এই মহল্লায় যারা গরিব রয়েছে বা আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশেপাশে যারা গরিব অসুস্থ রয়েছে, আপনারা যেহেতু তাদেরকে মসজিদে ইফতার করাতে পারতেছেন না, আপনারা তাদের বাড়ি বাড়ি ইফতারি পৌঁছে দিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মাসের প্রতিটি রোজা, 5 ওয়াক্ত সালাত, তারাবি সহ অন্যান্য নেক আমলগুলো বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন সুন্নাত করে নেন, যারা বাইরে আছেন দয়া করে আপনারা দোতলায় যান।